শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। প্রথমে আছে ধর্মক ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শব্দের মাঝে একটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি। যুক্ত বর্ণটি হলো ক্ষয় খ। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে সংস্কৃত ভাষায় যদি যুক্ত বর্ণ থাকে তাহলে সেই যুক্ত বর্ণগুলো সঠিকভাবে আলাদা আলাদা করে উচ্চারিত হয়, তবে প্রথম বর্ণটা অবশ্যই অর্ধেক উচ্চারিত হয়। এক্ষেত্রে ক্ষয় খ দুইটি যুক্ত বর্ণের সহযোগে গঠিত, যেমন ক যোগ মূর্ধন্য ষ, অর্থাৎ প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হবে। তাই আমরা প্রথম বর্ণটাকে অর্ধেকভাবে দেখিয়েছি ধর্মক, এবং পরের বর্ণটা পুরো উচ্চারিত হয়ে থাকে, এবং সেই যুক্ত বর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন থাকে তাহলে পরবর্তী যে বর্ণটা আছে সেই বর্ণটা সেই কার চিহ্ন বহন করে। তাই যেহেতু এখানে ক্ষয় ক্ষয় একার রয়েছে, তাই যুক্ত বর্ণের পরবর্তী যে বর্ণটা মানে মূর্ধন্য ষ, সেই মূর্ধন্য ষটা সেই একার বহন করছে। তাই ধর্মক ক্ষেত্রে এবং শেষে আছে তৈরফলা একার। তাহলে প্রথমটা আমরা সঠিক উচ্চারণ পেয়ে গেলাম, ধর্মক ক্ষেত্রে। এরপর আছে কুরুক ক্ষেত্রে। এখানে একই ধরনের ব্যাখ্যা, তাই আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনারা সহজেই বুঝতে পারছেন। কুরুক ক্ষেত্রে। এরপর আছে সমবেতাঃ। এখানে আমরা দুইটা জিনিস খেয়াল করব। প্রথম যে বর্ণটা আছে সেটা আছে দন্ত স। এই দন্ত স এর সঠিক সংস্কৃত উচ্চারণ হচ্ছে স অক্ষরের মতো সাম, এবং শেষে একটা বিসর্গ আছে। এই বিসর্গর কারণে অর্ধেক হ উচ্চারিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসর্গ কোনো বাক্যের শেষে থাকে তাহলে সেই বিসর্গর কারণে পুরো হ উচ্চারিত হয়, এবং বিসর্গ যদি কোনো শব্দের মাঝে বা শব্দের শেষে ব্যবহার করা হয় তাহলে তার জন্য অর্ধেক হ উচ্চারিত হয়। তাই এখানে হবে সমবেতাঃ। এখানে শেষের দিকে শুধু মুখ দিয়ে একটু হাওয়ার মতো বের হবে, সমবেতাঃ। এরপর আছে ইউয়ুত সাবাহা। এখানেও আমরা কয়েকটা জিনিস দেখে নেব, যেমন অন্তস্থ জ। আমরা জানি আমাদের বাংলা বর্ণমালাতে দুইটা জ রয়েছে, একটা বর্গীয় জ আর একটা অন্তস্থ জ, কিন্তু এই দুইটা জয়ের উচ্চারণই আমরা জর মতোই করে থাকি। কিন্তু সংস্কৃত ভাষাতে বর্গীয় জয়ের উচ্চারণটা জয়ের মতো এবং অন্তস্থ জয়ের উচ্চারণটা ইয় এর মতো। আমরা অন্তস্থ জ বা জ ফলা যেটাই বলি না কেন, এর উচ্চারণ হবে ই অ এরকম। যেহেতু এখানে অন্তস্থ জয় রস্যু রয়েছে তাই ইউ, এবং ফের আবার রয়েছে অন্তস্থ জয় রস্যু তাই ইউ। তাই ইউ ইউ, আর খণ্ডত মানে তয়ের খণ্ডিত রূপ। ইউ ইউত। সা দন্তস্বর কারণে স, বর কারণে আমরা লিখেছি এখানে, এবং বিসর্গর কারণে পুরো হ হবে, কেননা এই বিসর্গটা হচ্ছে একদম বাক্যের শেষে, তাই জন্যে আমরা এখানে পুরো হ ব্যবহার করব, ইউ ইউত সাবাহা। তাহলে প্রথম লাইনটার সঠিক শুদ্ধ উচ্চারণ আমরা এইভাবে করব, ধর্মক ক্ষেত্রে কুরুক ক্ষেত্রে সমবেতাঃ ইউয়ুত সাবাহা। আমরা চলে যাব পরের লাইনে। দ্বিতীয় লাইনে প্রথমে আছে মামো কা। এখানে যেহেতু শব্দের পরে বিসর্গ রয়েছে তাই আমরা অর্ধেক হয়ের উচ্চারণ করেছি, মামকা। এরপর আছে পাণ্ডবাস চায়েব। প্রথমে আছে পয়াকার নয় ডয় বয়াকার পাণ্ড বা। এখানে তালব্য শয় চয় রয়েছে, তাই এই যুক্ত বর্ণটার প্রথম বর্ণটা অর্ধেক উচ্চারিত হবে। সেই জন্যে আমরা আগের যে তিনটা বর্ণ রয়েছে তার সাথে এই বর্ণটা অর্ধেক নিয়ে নিচ্ছে সাথে, যার কারণে এর উচ্চারণটা হবে পাণ্ডবাস। এরপর রইল চয়কারে চৈ ব। আমরা চৈবও বলতে পারি, আবার চ এব এটাও বলতে পারি, কেননা এই যে ঐকার রয়েছে ঐকারটা যদি আমরা ভাঙি তাহলে হয় অ এ, অ এ। তো এই জন্যে আমরা এই অটা চর সাথে রয়েছে আর এটা পরে আলাদা করে এ ব হয়েছে, তাই আমরা এখানে চ এবও বলতে পারি, আবার চৈব বলতে পারি। মামকা পাণ্ডবাস চাইব। এরপর আছে কিম অকুর্বত।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের সাথে একটা অ সাউন্ড যুক্ত থাকে, যার কারণে আমরা বলি ক, খ, ম, চ। আর যদি আমরা অর্ধেক উচ্চারণ করি তাহলে তার উচ্চারণটা এমন হয়, যেমন এখানে যদি আমরা মটা অর্ধেক উচ্চারণ করি তাহলে হবে কিম, তাহলে অটা রয়ে গেল। এই অটা আমরা পরবর্তী যে তিনটা বর্ণ রয়েছে সেই তিনটা বর্ণের সাথে যুক্ত করে আমরা এই চারটা বর্ণ পেয়েছি। অকুরবত, কিম, অকুরবত। মূলত সংস্কৃত ভাষা এই যে পদচ্ছেদগুলো ভাগ করা হয় এগুলো মূলত অর্থের নিমিত্তে ভাগ করা হয়, তাই এর সঠিক উচ্চারণ হবে কিম অকুরবত। এরপরে রয়েছে সঞ্জয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দন্ত স্বয়ের উচ্চারণটা স্বয়ের মতো এবং এই যুক্ত বর্ণটা হচ্ছে ইও এবং বর্গীয় জ সহযোগে, তাই ইও এর উচ্চারণটা হবে অর্ধেক নয়ের মতো এবং বর্গীয় জয়ের উচ্চারণটা জয়ের মতো হবে এবং শেষে আছে অন্তস্থ অ, তাই হবে সন জয়। তাহলে আমরা দ্বিতীয় লাইনটা পেয়ে গেলাম, মামকা পাণ্ডবাশ্চয়েব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চয়েব কিম অকুর্বত সঞ্জয়। দেখুন, প্রথমে আছে ধর্মক্ষেত্রে। এখানে ধর্মক্ষেত্র বলতে আমরা ধর্মক্ষেত্র বলতে পারি বা পূর্ণভূমি বলতে পারি। এরপর আছে কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে, সমবেতা মানে সমবেত হয়ে, ইউৎসবা মানে যুদ্ধ করার মানুষে, মামকা মানে আমার পুত্রগণ, পাণ্ডবা মানে পাণ্ডুর পুত্রগণ। চ যদি আমরা আলাদা করে বলি তাহলে হবে এবং, এবং এব যদি আলাদা করে বলি তাহলে এর বাংলা অর্থ হবে অবশ্যই। কিম মানে কি, অকুর্বত মানে করেছিল বা করলো, সঞ্জয় মানে সঞ্জয়। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে অর্থটা জেনে নিলাম। দেখুন ডান পাশে দেওয়া আছে গীতার প্রথম অধ্যায়ে 46টি শ্লোক রয়েছে। এই 46টা শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন একটি, সঞ্জয় বলেছেন 24টি এবং অর্জুন বলেছেন 21টি। ভগবান এখানে কোনো শ্লোক বলেননি। এরপর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ গীতা গ্রন্থে 67টি শ্লোক রয়েছে। এর মধ্যে ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছেন, সঞ্জয় বলেছেন 40টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক এবং ভগবান বলেছেন 574টি শ্লোক। আমরা এক নজরে শ্লোকের সংখ্যাগুলো জেনে নিলাম। আমরা শ্লোকের বাংলা অর্থটা জেনে নেব। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চয়েব কিম অকুর্বত সঞ্জয়। এই শ্লোকের বাংলা অর্থ হলো, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, পূর্ণভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তারপর কি করলো? এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রটা কি জিনিস? ধৃতরাষ্ট্র কে? এরপর সঞ্জয় কে? আর এই যে প্রশ্নটা প্রথমে করেছেন ধৃতরাষ্ট্র, কেন এই প্রশ্নটা সঞ্জয়কে করা হলো এ সম্পর্কে সংক্ষেপে আপনাদের জানিয়ে দেব। প্রায় 5000 বছর পূর্বে শান্তনু হস্তিনাপুরের রাজা ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী সত্যবতীর গর্ভজাত 2 ছেলের মধ্যে ছোট ছেলে বিচিত্র বীর্য তথা ব্যাসদেবের প্রসাদ পুত্র পাণ্ডু ও ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তাই পাণ্ডু ছোট হওয়া সত্ত্বেও রাজা হন। পাণ্ডু মারা যাওয়ার পর ধৃতরাষ্ট্র রাজা হলেন। তিনি শুধু শারীরিকভাবেই অন্ধ ছিলেন তা নয়, তিনি নিজের ও পুত্রদের দোষ দর্শনেও অন্ধ ছিলেন, আবার অন্যদের গুণ দর্শনেও অন্ধ ছিলেন, যার কারণে নিজের পুত্ররা ও পাণ্ডুর পুত্রেরা একই বংশজাত হওয়া সত্ত্বেও কেবল নিজ পুত্রদেরই কৌরব বলে গণ্য করে, পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। সঞ্জয় সুতবংশীয় গবলগণের পুত্র। তিনি ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন। পারদর্শিতা প্রদর্শনপূর্বক পরবর্তীতে তিনি মন্ত্রী হন। পরম যোগশক্তির আধার মহামণি ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে
যুদ্ধ দর্শনার্থে দিব্য চক্ষু প্রদান করতে চাইলে তিনি জ্ঞাতি কুটুম্বের নিধন দেখতে চান না। তাই পরবর্তীতে সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি প্রদান করা হয়। উল্লেখ্য, গীতার সমস্তই সঞ্জয় বাক্য। এবার আমরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সম্পর্কে জেনে নেব। এই স্থান এতটাই পবিত্র যে এখানে অগ্নি, ইন্দ্র, ব্রহ্মা প্রমুখ দেবতারা পূজা বা তপস্যা করতেন। পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় বিহীনকারী ভগবান পরশুরাম এখানে পিতৃতর্পণ করেছিলেন। কৌরবদের পূর্বপুরুষ বিখ্যাত রাজা কুরু এই স্থানে হল চালনা করে অতঃপর তপস্যা করে বরলাভ করেছিলেন। যে এখানে তপস্যা করবে অথবা যুদ্ধে প্রাণ ত্যাগ করবে সে স্বর্গলাভ করবে। এছাড়াও বর্ণিত আছে কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, যেখানে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম ও সত্য অসত্যের বিচার হয়। এই স্থানটি বর্তমান ভারতের হরিয়ানা প্রদেশের উত্তর সীমানার কুরুক্ষেত্র জেলায় অবস্থিত। যদিও এর প্রাচীন নাম সমন্ত পঞ্চক। মহর্ষি বশিষ্ঠ কুরুক্ষেত্রে কুরু রাজার যজ্ঞে পূর্ণ সলীলা স্রোতস্বিনী সরস্বতীকে আহ্বান করেন। তখন অঘোবতী নদী কুরুক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়। উল্লেখ্য, সরস্বতী নদীর 7টি রূপের মধ্যে একটি অঘোবতী। আমরা এটা জানতে পারলাম যে কুরুক্ষেত্রের মধ্য দিয়ে অঘোবতী নদী প্রবাহিত হয়। এরপর আমরা জানব ধৃতরাষ্ট্রের সন্দেহাতীত প্রশ্ন করার কারণ। ধৃতরাষ্ট্র ধারণা করেছিলেন হয়তো কুরুক্ষেত্রের ন্যায় পুণ্যস্থানে উপনীত হবার পরে স্থান মাহাত্ম্যের প্রভাবে যোদ্ধাদের মনোভাবের পরিবর্তনও হতে পারে। উপরন্তু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন, যার ফলে তিনি অধর্মে আচ্ছন্ন নিজ পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। পাছে ভয় যুদ্ধ শেষে তাকে হয়তো পুত্র শোকে কাতর হয়ে বিলাপ করতে হবে। এই উপলব্ধি থেকেই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো। এই উপলব্ধি থেকেই মূলত ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এই প্রশ্নটা করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের সংস্কৃত উচ্চারণ, বাংলা অর্থ এবং এই শ্লোকের সংশ্লিষ্ট যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আপনারা জানতে পারলেন এবং এর মাধ্যমে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এমনইভাবে আমরা পরবর্তী শ্লোকগুলোর সংস্কৃত উচ্চারণ, বাংলা অর্থ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বিনীতভাবে অনুরোধ করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি প্রথমে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে ভিডিওটি দেখতে সাহায্য করুন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা নিত্য গীতা পাঠ করুন, ভগবানের নাম গুণগান কীর্তন করুন এবং জগতের কল্যাণে কাজ করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, জয় গীতা।